নমস্কার। তন্ত্র টিনার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে যে বিদ্যাটা আমি নিয়ে এসেছি আপনাদের সামনে, এই বিদ্যাটা আমি আপনাদেরকে পরিবেশন করব। এই বিদ্যাটি হচ্ছে একটা আকর্ষণ বিদ্যা। এই আকর্ষণ বিদ্যা কিভাবে করতে হয়, কি মন্ত্র দিয়ে করতে হয়, কেমন ভাবে করতে হয়, সেটি আমি আপনাদের সামনে এখন বলবো। আপনারা মনোযোগ করে শুনুন। আর মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে, ভিডিওর মাধ্যমে মন্ত্র দেখে নেবে। যেটি কালীচালান যে বিদ্যাটার কথা বলেছিলাম, ওই যে কালীচালান বিদ্যা, ওই কালীচালান বিদ্যা কখন করবেন না, এই যে আকর্ষণ কাজ, এই আকর্ষণ কাজ হয়ে যাওয়ার পরে এইবারে কালীকে চালান দিয়ে দিন। ওই বিদ্যার উপরে কালীকে চালান দিয়ে দিন। কালী তো যাবে না, এবারে কালীর যারা সাঙ্গ পাঙ্গ আছে তারা যাবে আর কি। ঠিক আছে, কালী তাদেরকে পাঠাবে। আর কালী মাকে যে আপনি সাধনা করছেন, ভালোবাসছেন, মানে সে আপনাকে রক্ষা করবে, আপনাকে বিপদ আপদ থেকে মুক্ত রাখবে। আপনার কোনো বাধা বিঘ্ন না আসে, আপনি কিভাবে চলবেন, কিভাবে বাঁচবেন, সেই সবগুলা হচ্ছে মা দেখবে। আর মায়ের যে অনুচর যারা আছে, ডাকিনী, যুগিনী, ভূত, প্রেত, দৈত্য, দানব, এদেরকে মা পাঠাবে। কার দ্বারা কাজটি হবে, তখন এদেরকে মা বেছে পাঠাবে। আর যাদের কাছে চণ্ডাল থাকে বা আরো অন্যান্য ভৌতিক জিনিস যাদের কাছে, আত্মা, রুহু যাদের কাছে চিয়ানো থাকে, বাঁধা থাকে, তখন ওর উপরে এই কালী চালান মন্ত্র বলে ওর উপরে সেই চালান দিতে হয়, তখন সে যাবে। তখন মায়ের আর আবার কাউকে পাঠাতে হবে না, ডাকিনি যুগিনি এদের কাউকে আর পাঠাতে হবে না। মা তখন ওইখানে যে আত্মাকে বেঁধে রেখেছি তাকে যেতে বলবে। আর সে সব থেকে ভালো কাজ করবে এবং ভালো কথা শুনবে, যাকে আপনি চিয়ে জাগিয়ে রেখেছেন, যাকে বলে চণ্ডাল বা চারাল হার, যেটাকে বলা হয়। এই জিনিস মানে সবাই আয়ত্ত করতে পারে না। এই চারাল হাল, চণ্ডাল হাল হার নিয়েও আমি ভিডিও করব। আজকে যে মেন আকর্ষণ বিদ্যা, এই আকর্ষণ বিদ্যাটা এবার আপনারা শুনুন। যাকে আকর্ষণ করতে হবে, মনে করুন চলে গেছে, স্বামী স্ত্রী হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, বাবা মা হতে পারে, দাদু দিদিমা হতে পারে, যে কেউ, যে কেউ মনে করুন চলে গেছে। এইবারে তার যে ঘরের কিছু অঙ্গবস্ত্র যদি থেকে থাকে, তার ছবি যদি থেকে থাকে, তাহলে সেগুলি কাজে লাগবে। আর এই আকর্ষণ বিদ্যাটি করতে গেলে লাগবে হচ্ছে সাপের রক্ত, যে কোনো ফনা, মানে বিষধারী সাপ যাকে বলে আর কি, সে বিষধারী সাপের রক্ত লাগবে। তার সাথে গোরচনা, কুমকুম, কেশর, কস্তুরী, এগুলি সব মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে, আর যদি অষ্টগন্ধা কালী যদি তৈরি করা থাকে, তাহলে আর এগুলির আর প্রয়োজন পড়বে না, অষ্টগন্ধা কালী দিয়ে করলেই হবে। এই অষ্টগন্ধ কালী কিভাবে বানাতে হয় সেটা নিয়েও ভিডিও করব। এবারে কি হলো, গোরচনা, কুমকুম, কেশর, কস্তুরী, সাপের রক্ত মিক্স করে একটি কালী তৈরি করবে। এইবারে ডালিম গাছের ডাল দিয়ে একটি পেন তৈরি করলেন ছুলে। এরকম সাইজে একটা ভূজ্য পাতা নিন। যে মন্ত্র আমি ভিডিওতে টাইপ করে দেবো, সে মন্ত্র ওই ভূজ্য পাতাতে লিখুন। ঠিক আছে। আর যে ব্যক্তি চলে গেছে তার একটি মূর্তি তৈরি করুন মাটি দিয়ে। সে মাটিতে হতেও হবে নদীর এক কিনারা আর এক কিনারা, দু কিনারার মাটি হতে হবে। আর তা নাহলে দুটো মৌজার মাটি হতে হবে। ঠিক আছে। ওই মাটি দিয়ে কি করুন, একটি পুতুল তৈরি করুন। সেই পুতুলটা তৈরি হয়ে যাওয়ার পরে তার প্রাণ প্রতিষ্ঠা করবেন। তার চোখ সিঁদুর দিয়ে এঁকে দিবেন, চোখ নাক মুখ এগুলো সব এঁকে দিবেন। এঁকে দিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এবারে লাগবে খয়ের কাঠ। আপনি শ্মশানে, বাড়িতে, আর মাথা, মোড়ে, জমির আলে এগুলো করতে পারবেন, যাতে উপরে যেন কোনো ছাউনি থাকে। চালান কাজ যখনই করবেন, আকর্ষণ কাজ যখনই করবেন, উপরে যাতে না কোনো ছাউনি থাকে। নদীর পাড়ে পাড়ে বসেও করলেও হবে। এবারে কি হলো না, লাগছে খয়ের কাঠ, আর লাগছে হচ্ছে ঘি।
এবারে সে খয়ের কাঠ দিয়ে হোমযজ্ঞ সাজালেন। হোমযজ্ঞ সাজানোর পরে এবার ওই যে পুতুলটা তৈরি করেছিলেন তার বুকে নাম লিখুন, মন্ত্র তো নাম লেখা থাকছেই, সেটাকে ভাঁজ করে তার বুকের মধ্যে ঢুকিয়ে মাটি দিয়ে বন্ধ করে দিন, যাতে ওই পুতুলের মধ্যে ওই যন্ত্রটি থাকে। আর ওর ঘরের যে বস্ত্র মানে অঙ্গবস্ত্র যে আছে সে অঙ্গবস্ত্র পুতুলটাকে পরিয়ে দিন। পরিয়ে দেওয়ার পরে ঘি দিয়ে এবারে সে খয়ের কাঠে হোমটা জ্বালান। উত্তর দিকে মুখ নাহলে পূর্ব দিকে মুখ করে বসবেন। সেই জ্বলন্ত আগুনের উপরে ওই পুতুলটাকে দিয়ে দিন, দিয়ে 108 বার ঘিয়ের আহুতি দিন। যে মন্ত্রটা ভিডিওতে দেওয়া থাকবে, একটি মন্ত্র দেওয়া থাকবে যেটি ভূজ্য পাতায় লিখতে হবে, আর একটি মন্ত্র দেওয়া থাকবে সেটি দিয়ে হোম করতে হবে। এই হোম ক্রিয়াটি আকর্ষণ কাজটি হয়ে যাওয়ার পরে এইবারে ওই যে চালান, মানে তার আগে তো কালীর যে আসন সে আসন তো আপনি সাজিয়েছিলেন, সাজানোর পরেই তো আপনি হোমটা করেছেন। হোমটা হয়ে যাওয়ার পরে আগুন নেবানোর আগে ওই মন্ত্র বলে ওই হোমে জবা ফুল আর বেল পাতা, তার সাথে ঘি দিতে হবে, আর তার সাথে একটু মিষ্টি, মিষ্টি আখরোট এরকম ধরনের জিনিস সব ওই জবা ফুল আর বেলপাতার সাথে দিতে হবে। 21 বার মন্ত্র বলে ফু দিয়ে এটি হোমে দিতে হবে। তাহলে সে যেখানে থাকুক না কেন, যদি না মারা যায়, যদি সে বেঁচে থাকে, সে আসবেই, একদম গ্যারেন্টি সে আসবেই। তাহলে আজকের এই আকর্ষণ বিদ্যাটা করুন। আর এর উপরে কিভাবে কালি চালন করতে হয় সেটাও বলে দিলাম, সেটিও করুন। এবারে মনে করুন যে তার শরীরে যদি কোনো তাবিজ কবজ বা কিছু থেকে থাকে, তাকে যে বন্ধন যদি দেওয়া থাকে, তার জন্য ভিডিও দেওয়া আছে কিভাবে তাবিজ কবজ বন্ধন কাটতে হয়, সেভাবে কাটুন। আগে কাটুন, তারপরে কালীর আসন সাজান, তারপরে হোম করুন। দেখুন কত সুন্দর কাজ হবে। আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।